নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই দুর্গোৎসবের এই সময় আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি, যে বিষয়টা সমস্ত জনসাধারণের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। যে সমস্ত মানুষ দিন আনি দিন খায়, যে সমস্ত মানুষ অত্যন্ত স্ট্রাগল করে এই করোনা পরিস্থিতি সামলাচ্ছেন, সে সমস্ত মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প নিয়েছেন। সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখনই। এই ভিডিওটিকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন। আজকের যে বিষয় তা এই পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, যা সমস্ত মানুষ যারা দিন আনি দিন খায়, যে সমস্ত মানুষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত, সে সমস্ত মানুষদের যারা এই লকডাউনের এই গুরুত্বপূর্ণ যে খারাপ সময়টা গেল, সেই সময় কাজ হারিয়েছেন, তাদের আর্থিক সহায়তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সদ্য প্রকাশিত হয়েছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি, যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সমস্ত মানুষজনের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গবাসী যাদের এই গুরুত্বপূর্ণ প্রকল্পর সহায়তা অত্যন্ত প্রয়োজন, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে যায়। দেখুন, আজ আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি। এই মহাষ্টমীর পুণ্যলগ্নে আপনাদেরকে শুভ শারদীয়ার একবার অভিনন্দন জানালাম। আপনারা সবাই দুর্গাপুজো খুব ভালো করে কাটান, অবশ্যই সরকারি নিয়মবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার এবং অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন। দেখুন, আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি। দেখুন সেই বিষয়ে বিস্তারিত তথ্য, দেখুন সেটা। এই হচ্ছে সেই অফিসিয়াল আপডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ব্রাঞ্চ, কলকাতা থেকে প্রকাশিত হয়েছে নোটিফিকেশান। গত 14ই অক্টোবর প্রকাশিত হয়েছে, যার নম্বর 877 UDMA। দেখুন কি বলছে। দ্য আউটব্রেক অফ করোনা ভাইরাস COVID-19 ইন দ্য কান্ট্রি হ্যাজ কজড loss of livelihood for a large number of self-employed persons like hawkers who could not conduct any business due to lockdown restriction. Due to loss of business and livelihood, these people are passing through very difficult times. অর্থাৎ এই COVID-19 পরবর্তী সময়ের মধ্যে দিয়ে যে সমস্ত মানুষ যারা সেলফ এমপ্লয়েড, সাধারণ ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ হকারির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিনগুলো গেছে। এই লকডাউনে তাদের কাজকর্ম সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। তাদের জন্য দেখুন কি করছে। 2 নম্বর পয়েন্টে বলছে, ইন অর্ডার টু প্রোভাইড সাম রিলিফ টু সাচ হকার্স হু আর ইন এক্সট্রিম ডিস্ট্রেস, দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লিজ টু ইন্ট্রোডিউস অ্যান এক্স গ্রাসিয়া স্কিম ফর হকার্স। অর্থাৎ এই সমস্ত প্রান্তিক মানুষদের কিছু রিলিফ দেওয়ার জন্য, এই হকারদের কিছু রিলিফ দেওয়ার জন্য, যারা অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে গেছেন, মাননীয় রাজ্যপাল ঘোষণা করছেন যে একটা এককালীন সহায়তা এই হকারদের দেওয়ার জন্য। দেখুন বলছে, দ্য ডিটেলস অফ দ্য স্কিম আর গিভেন বিলো। চ্যাপ্টার 1-এ এই সমস্ত স্কিম কীভাবে বাস্তবায়িত হবে তার সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। প্রথমেই বলছে, শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। দি স্কিম উইল বি কল্ড অ্যাজ দ্য হকার সাপোর্ট স্কিম 2020। এটা হচ্ছে হকার সহায়তা প্রকল্প 2020। দ্য স্কিম উইল কাম ইনটু ফোর্স উইথ ইমিডিয়েট এফেক্ট। এটা যতটা দ্রুত সম্ভব এই কাজটা সম্পন্ন হওয়ার জন্য কিন্তু আদেশ জারি হচ্ছে। স্কিমটা কি বলছে, দ্য স্কিম উইল প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু সাচ হকার্স হু হ্যাভ লস্ট লাইভলিহুড অপরচুনিটিস ডিউ টু আউটব্রেক অফ করোনা ভাইরাস COVID-19। অর্থাৎ এই স্কিমটা সম্পূর্ণভাবে আর্থিক সহায়তা প্রকল্প সেই সমস্ত হকার ভাইদের, হকার দাদাদের, যারা এই লকডাউনের সময়ে করোনার যে মহামারীতে তারা সমস্ত যে জীবনযাত্রা তাদের
বিপর্যস্ত হয়েছে তাদের জন্য। দ্য হকার ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ সাস্টেনেবল সোর্স অফ ইনকাম অ্যান্ড ইজ পাসিং থ্রু এক্সট্রিম ডিস্ট্রেস। সেই সমস্ত হকারকে অবশ্যই হতে হবে, তাদের কোনো রকমের আলাদা আয়ের কোনো উৎস নেই এবং অবশ্যই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তাদের জন্যই কিন্তু এই প্রকল্প। দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ ওয়ান টাইম এক্সগ্রাসিয়া পেমেন্ট অফ ₹2000 উইল বি প্রোভাইডেড টু সাচ হকার্স, অর্থাৎ এককালীন কিন্তু 2000 টাকা করে সেই সমস্ত হকার ভাই দাদা বন্ধুরা পাবেন সরকারের তরফ থেকে। কিভাবে আবেদন করতে হবে দেখুন এই ব্যাপারটা বলছে। দ্য ডিটেলস মডালিটিস অফ দিস স্কিম আর গিভেন বিলো। এলিজিবিলিটি দেখুন কি বলছে, যোগ্যতা কি লাগবে, যে হকার, এনি হকার, যে কোনো হকার হু ইজ আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের একজন পার্মানেন্ট অধিবাসী অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, হু ইজ ইন এক্সট্রিম ডিস্ট্রেস ডিউ টু লস অফ বিজনেস লাইভলিহুড অপরচুনিটি, যিনি কাজ হারিয়েছেন, হকারি যার কাজ চলে গিয়েছে, হকারি করতে পারছেন না, এই মুহূর্তে খুবই সংকটের মধ্যে আছেন এই কোভিড-19 পরবর্তী সময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য, অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ সাস্টেনেবল সোর্স অফ ইনকাম, যার আর কোনো আয়ের উৎস নেই, যার আর কোনো ইনকাম নেই, উইল বি এলিজিবল ফর দ্য অ্যাসিস্ট্যান্স অন ফুলফিলমেন্ট অফ দ্য ফলোয়িং কন্ডিশন। তারা এলিজিবল হবেন, তারপরেও দেখুন কন্ডিশন রয়েছে। কী কন্ডিশন? দ্য হকার কন্ডাক্টস হিজ বিজনেস উইদিন দ্য মিউনিসিপ্যাল লিমিটস অফ দ্য কনসার্নড মিউনিসিপ্যালিটি এনএএ মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ যে মিউনিসিপ্যালিটি এলাকায় বসবাস করেন সেই হকার ভাই সেই সমস্ত এলাকার মধ্যেই কিন্তু তার কাজের যে পরিধি সেটা কিন্তু হতে হবে, অর্থাৎ তার হকারি কিন্তু সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। 2 নম্বর বলছে দ্য হকার শুড নট বি আ বেনিফিশিয়ারি অফ এনি সোশ্যাল স্কিম অফ দ্য স্টেট লাইক সোশ্যাল পেনশন স্কিম, ওল্ড এজ, উইডো, ডিসএবিলিটি পেনশন আর এনি আদার মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম, অর্থাৎ রাজ্য সরকারের অন্য কোনো সহায়তা প্রকল্পের অধীন যদি থাকেন তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। যেরকম হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা রকমের প্রতিবন্ধী ভাতা, এসব যদি কিছু পেয়ে থাকেন বা পান তাহলে কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন না। বলছে অনলি ওয়ান পারসন ফ্রম আ ফ্যামিলি উইল বি এলিজিবল, অর্থাৎ একজন পরিবারের একজন ব্যক্তি কিন্তু আবেদন করতে পারবেন। ফ্যামিলি ফর দ্য পারপোজ অফ দিস স্কিম শ্যাল ইনক্লুড হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড আনম্যারিড চিলড্রেন। ফ্যামিলি বলতে বোঝাচ্ছে যে স্বামী স্ত্রী এবং অবিবাহিত সন্তান সন্ততি। 2 নম্বর এবার বি পয়েন্ট বলছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন। এলিজিবল পারসনস শ্যাল সাবমিট অ্যাপ্লিকেশন অ্যাজ পার এনক্লোজ ফরম্যাট অ্যানেক্সার এ টু দ্য লোকাল পুলিশ অথরিটি, অর্থাৎ স্থানীয় থানায় কিন্তু আবেদন জানাতে হবে। অ্যানেক্সার এ ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফর্মটা এই শেষ প্রান্তে রয়েছে, এই সেখানে আমি ফর্মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পূরণ করতে হবে ফর্ম। দেখুন 3 নম্বর বলছে প্রসেসিং অ্যান্ড অ্যাপ্রুভাল, বলছে কনসার্ন কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি নোটিফাইড এরিয়া অথরিটি উইল কিপ লিয়াজো উইথ লোকাল পুলিশ অথরিটি অ্যান্ড মেক অ্যারেঞ্জমেন্ট টু কালেক্ট অ্যাপ্লিকেশন ফ্রম লোকাল পুলিশ অথরিটি আফটার পুলিশ ভেরিফিকেশান, অর্থাৎ পুলিশের কাছে আবেদন জানাতে হবে লোকাল থানায়, সেখান থেকে পুলিশ ভেরিফিকেশনের পরে সেই পুলিশের তরফ থেকে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা চলে যাবে মিউনিসিপ্যালিটির কাছে, যিনি যেখানকার বাসিন্দা সে হকার। কনসার্ন কর্পোরেশন আর মিউনিসিপ্যালিটি এনএএ উইল টেক আপ the task of digitization and data compilation immediately on receipt of verified application form annexure A from police authority, অর্থাৎ সেই সমস্ত অ্যাপ্লিকেশনটাকে তারা আবার ডিজিটাইজেশন করবে, অর্থাৎ কম্পিউটারে আপলোড করবেন। ফর ডিজিটাইজেশন ডেটা কম্পাইলেশন ওয়ার্ক স্পেসিফিক সফটওয়্যার উইল বি প্রোভাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট, এবং এই কাজের জন্য কিন্তু একটা সফটওয়্যার প্রোভাইড করা হবে। নোডাল ডিপার্টমেন্ট কারা, যে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, অর্থাৎ এই নগর উন্নয়ন এবং যে পৌর বিষয়ক যে দপ্তরটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, উইল বি দ্য নোডাল ডিপার্টমেন্ট অ্যান্ড স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি উইল অ্যাক্ট অ্যাজ নোডাল এজেন্সি ফর দ্য ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অফ দ্য স্কিম। এই স্কিমের সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন এই ডিপার্টমেন্ট। দিস হ্যাজ বিন ইস্যুড উইথ দ্য কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট বাই ডিউটি নাম্বার এইটা বাই অর্ডার অফ দ্য গভর্নর জয়েন্ট সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে, এই ফর্মটা কীভাবে পাবেন। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের এই ফর্মটা দিয়ে দেবো, আপনারা যথারীতি এখান থেকে ফর্মটা ডাউনলোড করে আপনারা কোনো সাইবার ক্যাফে বা বিভিন্ন কম্পিউটার সেন্টার বা জেরক্সের দোকান ইত্যাদি থেকে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে তারপর আপনারা পূরণ করে আপনারা লোকাল পুলিশ অথরিটির কাছে কিন্তু এটা জমা করতে পারবেন।
এ বিষয়ে একটা জিনিস বলি, বর্তমানে এই বিজ্ঞপ্তির পরবর্তীতে একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই ফর্মটাকে প্রথমে লোকাল পুলিশ অথরিটির কাছে জমা দিতে হবে না, দিতে হবে আপনার মিউনিসিপ্যালিটির কাছেই জমা দিতে হবে। মিউনিসিপ্যালিটির থ্রুতে কিন্তু সেটা পুলিশের কাছে যাবে। আপনি সরাসরি যে হকার যে ভাই বা দাদা যিনি অ্যাপ্লিকেশন করবেন, তিনি কিন্তু সরাসরি মিউনিসিপ্যালিটির কাছে কিন্তু আবেদন জানাবেন, লোকাল যে মিউনিসিপ্যালিটি সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা তাদের মারফত হয়ে কিন্তু থানায় যাবে, থানায় কিন্তু ডাইরেক্ট যাবে না। এখানে যেটা প্রথমে বলেছে যে থানায় যাবে, কিন্তু সেটা পরবর্তীতে সংশোধন হয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে ফর্ম, দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হকার সাপোর্ট স্কিম 2020, ওয়ান টাইম হকার সহায়তা প্রকল্প 2020 এককালীন। এখানে একটা ফটো লাগানোর জায়গা দেখতে পাচ্ছি, এখানে ফটো লাগাতে হবে। এইবার দেখুন পার্সোনাল ডিটেলড অপশানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম, ফাদার্স নেম, জেন্ডার, আচ্ছা, তারপরে হচ্ছে অন্যান্য বয়স কত, আচ্ছা, ডেট অফ বার্থ, লোকেশন অফ সেল, কোথায় এই হকারিটা করতো, বিক্রয় স্থান, সেই জায়গাটার নাম লিখতে হবে। প্রোডাক্ট সোল, কী ধরনের কাজের সঙ্গে, কী ধরনের বিক্রি বার্তার সঙ্গে জড়িত, সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এখানে। তারপরে রেশন কার্ড, ডিজিটাল যে রেশন কার্ডটা, সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। আধার কার্ড যদি থাকে তাহলে আধার কার্ডের নাম্বার লিখতে হবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে লিখতে হবে হচ্ছে রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টের নাম, মিউনিসিপ্যালিটির নাম, ওয়ার্ড নাম্বার, হাউস প্রেমিসেস নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এবং অবশ্যই মোবাইল নাম্বার এবং পিনকোডটা দিতে হবে। এবার হচ্ছে যেখানে এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ 2000 টাকাটা ঢুকবে, সেই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, খুব সতর্কতার সঙ্গে এটা কিন্তু ফিল আপ করবেন, কারণ এখানে ভুল থাকলে কিন্তু আপনার টাকাটা ভুল জায়গায় চলে যাবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এটা আপনি পাসবুকের প্রথম পেজেই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখানে একটা সই করতে হবে হকার ভাই বা দাদাকে, দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে সই করতে হবে, এখানে একটা তারিখ দিতে হবে। এই হচ্ছে বিষয়। আর এর পরবর্তী যে অংশটা সেটা অফিসিয়াল ইউজ, সেটা আপনাদের ফিল আপ করতে হবে না, এটা থানা এবং মিউনিসিপ্যালিটি তারা নিজেরা করবেন। এই হচ্ছে অ্যানেক্সার এ, এই হচ্ছে ফর্ম, এই হচ্ছে আজকের বিষয়। এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ অফিসিয়াল এই আপডেটটি আজ আপনাদের সামনে তুলে ধরা হলো এই চ্যানেলের পক্ষ থেকে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত এই এক্সট্রিম ডিস্ট্রেস যারা এই দুর্গতির মধ্যে রয়েছেন, যে সমস্ত হকার দাদা দিদি ভাইরা, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, এবং এই সুবিধা নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই ফর্মটা পূরণ করে লোকাল মিউনিসিপ্যালিটির কাছে আপনাদেরকে জমা দিতে হবে। এই হচ্ছে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি। আমি ডেসক্রিপশন লিঙ্কে এই ফর্মটার সম্পূর্ণ ফর্মটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, এবং এখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু এটা ফিল আপ করে নেবেন, ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এই হচ্ছে বিষয়। আর এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনার যে ওয়ার্ড, যে এখানে লোকাল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে সংশ্লিষ্ট যিনি কাউন্সিলর রয়েছেন তার কাছে যোগাযোগ করতে পারবেন, তিনি আরও ডিটেলস আপনাদেরকে সাহায্য করবেন এই বিষয়ে। আর অবশ্যই মিউনিসিপ্যালিটিতেও যেতে পারেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব তিনিও কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারবেন, আর স্থানীয় থানাতেও কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে এরপরেও কমেন্ট করে দিন অবশ্যই। আর হচ্ছে অবশ্যই কিন্তু যিনি ভিডিওটি দেখছেন তার আশেপাশে যদি এরকম কোনো তার পরিচিত হোক বা কেউ যদি থাকেন যার এই প্রকল্পটার থেকে সহায়তা নেওয়ার অত্যন্ত প্রয়োজন, তাকে কিন্তু অবশ্যই এই তথ্যটিকে জানিয়ে দেবেন। যিনি দেখছেন হয়তো তার প্রয়োজন নেই, কিন্তু তার আশেপাশে অনেকেই এরকম রয়েছে এক্সট্রিম ডিস্ট্রেসের মধ্যে, এবং হকার ভাই বোন দাদা দিদি যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই ইনফরমেশানটা একটু জানিয়ে দেবেন। হয়তো তারা এই মোবাইল ব্যবহার করেন না, ইউটিউব ব্যবহার করেন না, ফেসবুক ব্যবহার করেন না, তারা হয়তো জানতে পারবেন না, কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করেন, আপনি ফেসবুক ব্যবহার করেন, আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আপনার দায়িত্ব কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা সেই সমস্ত মানুষদের, প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়া। এটাও কিন্তু একটা সমাজের জন্য আপনার দায়বদ্ধতা। নমস্কার, ধন্যবাদ।